চেতনা সম্বন্ধে কিছু পর্যালোচনা। ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা একটা বাল্বকে জ্বলতে দেখি। ভোল্টেজের কম বেশি হলে কম বেশি জ্বলে, আবার ইলেকট্রিক কারেন্ট চলে গেলে বাল্ব নিভে যায়। তেমনি জীবন্ত মানুষ, প্রাণী জগৎ, এদের মৃত্যু ঘটলে নিভে যায়, চেতনা হারিয়ে যায়। যেমন মানুষের ঘুমের সময় তার রুহ কাজ করে না, যেন সুইচ অফ মোডে থাকে। আর মৃত্যু ঘটলে মানুষের নফসের অবলুপ্তি ঘটে। যেমন ঐশ্বরিক গ্রন্থ লাস্ট টেস্টামেন্টে বলা হয়েছে, তোমরা সমগ্র সৃষ্টি জগৎ মিলেও তোমরা এই গ্রন্থের রচনা করতে পারবে না, একটি সুরাও না। তোমরা একটা মাছি সৃষ্টি করতে পারবে না, এবং মাছি যদি কিছু নিয়েও যায় তোমরা তা ফেরাতে পারো না। আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি, যার উপর তোমরা সকাল সন্ধ্যা বিচরণ করো। আর আমি ফেরাউনকে জলে ডুবিয়ে মেরেছি এবং তাকে ছেড়ে দিয়েছি নিদর্শনের জন্য কিয়ামত পর্যন্ত। যেটা এখন যেগুলো মিশরের জাদুঘরে এখনও বর্তমান, মানুষের মস্তিষ্ক, শরীর বিভিন্ন স্নায়বিক জটিল রসায়নের কার্যক্রমের মাধ্যমে কার্যরত এইভাবে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যাকৃত। আমরা কিন্তু আমাদের বাধ্য সীমার মধ্যেই পাক খাই, কিন্তু সেই জৈব রসায়নগুলো এলো থেকে কীভাবে কার্যক্রমগুলো হয়, এর বিপরীত কনক্লুশনই বা কী? মানুষ ব্যাধিগ্রস্ত হলে ওষুধ প্রয়োগ করা হয়, ফলে তার অসুখ নিরাময় হয়। তাহলে তো একটা মৃতপ্রায় মানুষকে ওষুধ প্রয়োগ করলে তার তো আর মারা যাওয়ার কথা নয়। অর্থাৎ ওষুধের কাজ করার ক্ষমতা শুধু বিক্রিয়ার মাধ্যমে। শরীরে সেই পদার্থ না থাকলে, তা মধ্যে উজ্জীবন না থাকলে তখন আর ওষুধে কাজ করে না। অর্থাৎ সব কিছু সময়ের ধারায় নিবন্ধিত। যেমন ঐশ্বরিক গ্রন্থে বলা হয়েছে, তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের গ্রীবার ধমনীর থেকেও নিকটবর্তী, অর্থাৎ আমাদের চেতনার প্রখরতা থেকে অধিক প্রখর। তার সিস্টেম ছাড়া, হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না। তার সিস্টেমের বাইরের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞান, হিসাব তত্ত্ব, গণতত্ত্ব, এতগুলো সৃষ্টির, এগুলো সৃষ্টির একটা অংশ মাত্র। খুব সুন্দর একটা চূড়ান্ত কথা যে ভাষা যথেষ্ট নয়। ঐশী গ্রন্থগুলি আমাদের পথ দেখায়, আর বাকি সহ সবগুলি মানুষের অন্তর কিতাবের মধ্যেই বিদ্যমান। সত্য একটাই, অর্থাৎ একক, অদ্বিতীয়। গ্রন্থ, ধর্মমত, জনমত যতই আলাদা হোক, সত্য একটাই। বৈচিত্র্য তো থাকবেই, এটা সৃষ্টি জগতের একটা ভিত্তি। সব ঐশিক গ্রন্থ একই কথা বলে, সৃষ্টিকর্তা একক, সত্য মিথ্যার কথা বলে, সঠিক বেঠিকের কথা বলে, বর্তমান ও পরিণতির কথা বলে, এ যাবৎ নির্ভুলতার প্রমাণ দেখায়, কোনটি নশ্বর বিনশ্বর তার কথা বলে, কোনটি করা উচিত কোনটি নয় তার কথা বলে, ন্যায্য অন্যায্যতার কথা বলে, শান্তি ও যাতনার কথা বলে, শুরু ও শেষের কথা বলে, বাস্তবতার কথা বলে, অতিবাস্তবতার কথা বলে, অতীতের কথা বলে, ভবিষ্যতের কথা বলে। আনন্দের দ্বারা সবই নির্ধারিত, যা আমাদের প্রকাশে আনা অসম্ভব বলে মনে হয়, কিন্তু ভেদাভেদ গ্রন্থে নেই। আছে মানুষের মানসিকতায়, তার কর্মে। ঐশিক গ্রন্থে উল্লেখিত মানবজাতির প্রত্যেকটি পর্যায়কালে ঐশিক গ্রন্থ প্রেরণ করা হয়েছে, যার আইনগুলি ছিল সমসাময়িক, সেই সময়ের মধ্যেকে সীমাবদ্ধ। গৌণ বিষয়গুলি বাদে মৌলিক বিষয়গুলি সব গ্রন্থেরই একক, অর্থাৎ সত্য, কোনো কিছুর মোকাপেক্ষী নয়। তার যাত্রাপথ ঋজু, সরল, চিরন্তন, অমোঘ। পার্থক্য করে মানুষ, অজ্ঞতা, স্বার্থপরতা, অন্ধবিশ্বাস, কৌতূহলহীনতা, জৈবিকতা, টানাপোড়েন, বাধ্যবাধকতা, অভ্যস্ততা ইত্যাদি। এখানে একই সঙ্গে বিশেষভাবে বলতে গেলে ধর্ম, তত্ত্ব, দর্শন, স্নায়ুবিজ্ঞান এবং ইতিহাস এসে মিলেছে। চেতনা ও বিদ্যুতের উপমা যেটা বলা হয়েছে, উপমাটি খুব সুন্দর, তবে এটি একটি উপমা, বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। একটি বাল্ব জ্বলে বিদ্যুতের কারণে, কিন্তু মানুষের চেতনা শুধু বৈদ্যুতিক সংকেত নয়। মস্তিষ্কে অবশ্যই বৈদ্যুতিক রাসায়নিক কার্যকলাপ হয়, কিন্তু সেই কার্যকলাপ থেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখা, অনুভব করা, সচেতন হওয়া কীভাবে জন্মায়, এটি এখনও বিজ্ঞানের অন্যতম কঠিন অমীমাংসিত প্রশ্ন। একে অনেক দার্শনিক হার্ড প্রবলেম অফ কনসাসনেস বলে। তাই বলা যায়, বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে চেতনার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক, কিন্তু চেতনার চূড়ান্ত প্রকৃতি এখনও নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেনি। ঘুম, মৃত্যু ও রুহ। ঘুম যেন রুহের কার্যক্রম ভিন্ন রূপে থাকে, মৃত্যুতে নফসের অবলুপ্তি ঘটে। এটি একটি ধর্মীয় আধ্যাত্মিক ব্যাখ্যা।
ঘুম ছোট মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং রূহ সম্পর্কে বলা হয়েছে এর পূর্ণ জ্ঞান মানুষের কাছে নেই। এগুলো বিশ্বাসের বিষয়, বিজ্ঞান এগুলোকে বর্তমানে পরিমাপ করতে পারেনি। উদাহরণস্বরূপ ঐশিক গ্রন্থের মতো একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ করা হয়েছে, যেমন আল কোরআনে একটি মাছিও সৃষ্টি করতে না পারার কথার বক্তব্য, অতীত জাতিগুলি ধ্বংসকে শিক্ষা হিসাবে উল্লেখ, ফেরাউনের দেহকে নিদর্শন হিসাবে রেখে দেওয়ার উল্লেখ। একজন মানুষ এগুলোকে ঐশ্বরিক নিদর্শন হিসাবে গ্রহণ করবে বিশ্বাসী হিসাবে, অন্যদিকে একজন ভিন্ন মতাবলম্বী একজন ধর্মনিরপেক্ষ গবেষক এগুলোকে ভিন্নভাবে বিশ্লেষণ করতে পারেন সাহিত্য, ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ধর্মীয় ঐতিহ্যের আলোকে। অর্থাৎ এখানে ব্যাখ্যার কাঠামো নির্ভর করে ব্যক্তি কোন জ্ঞানভিত্তিক বা কোন জ্ঞানতাত্ত্বিক তার ভিত্তি। এপিস্টেমোলজিক্যাল আর ফেরাওয়ের দেহ, এটি সত্য যে মিশরের জাদুঘরগুলিতে বহু ফারাওয়ের মমি সংরক্ষিত আছে, তবে এটি ঐতিহাসিক প্রশ্ন এখনও আলোচনাধীন। কোরআনে উল্লেখিত মুসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউন ঠিক কোন ফারাও ছিলেন এ বিষয়ে গবেষকদের মধ্যে একমত সিদ্ধান্ত নেই। কেউ রামেসিস ট্রিয়ের কথা বলেন, আবার কেউ অন্য কথা বলেন। বিশ্বাসীদের কাছে এটা একটা জ্বলন্ত নিদর্শন। মানুষের অস্তিত্ব শুধু জৈবিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ কিনা এটি এখনও উন্মুক্ত প্রশ্ন। চেতনা সম্পর্কে বিজ্ঞান এখনও পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। ধর্মীয় গ্রন্থ মানুষের নৈতিকতা, অর্থবোধ ও অস্তিত্ব নিয়ে গভীর প্রশ্ন তোলে। কোনো ধর্মীয় দাবিকে বৈজ্ঞানিক দাবি হিসাবে উপস্থাপন করলে তার মূল্যায়ন পদ্ধতি আলাদা হয়ে যায়। একইভাবে বিজ্ঞানের বর্তমান সীমাবদ্ধতা থেকে কোনো নির্দিষ্ট ধর্মীয় সিদ্ধান্তকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বলা যায় না। মনে হয় অনুসন্ধানের কেন্দ্রবিন্দু সে একটি প্রশ্ন, চেতনা কি শুধু পদার্থের ফল নাকি পদার্থের অতিরিক্ত কোনো বাস্তবতার প্রকাশ? এটি মানব সভ্যতার অন্যতম গভীর প্রশ্ন। আজও এর একক সর্বজন স্বীকৃত উত্তর নেই। জীবন শুধু রাসায়নিক বিক্রিয়া নয়। রাসায়নিক প্রক্রিয়া জীবনকে সমর্থন করে কিন্তু জীবনকে সম্পূর্ণ ব্যাখ্যা করে না। মৃতদেহের সব অঙ্গ অনেক সময় অল্প সময়ের জন্য উপস্থিত থাকে কিন্তু জীবন ফিরে আসে না। তাই এমন একটি মৌলিক বাস্তবতা বা নীতি থাকতে পারে যা কেবল পদার্থ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি দর্শনে একটি সুপরিচিত অবস্থান। অন্যদিকে আরেকটি অবস্থান হলো ভবিষ্যতে বিজ্ঞান হয়তো জীবন ও চেতনার আরও পূর্ণ ব্যাখ্যা দিতে পারবে। বর্তমানে কোন অবস্থানটি চূড়ান্তভাবে প্রমাণিত তা বলা যায় না। বিজ্ঞান সৃষ্টির একটা অংশ মাত্র। এটি একটি গুরুত্বপূর্ণ জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমোলজিক্যাল বক্তব্য। বিজ্ঞান মূলত প্রকৃতি কীভাবে কাজ করে এই প্রশ্নের উত্তর খোঁজে, কিন্তু কেন কিছু আছে কিছুই না থাকার বদলে, বা অস্তিত্বের চূড়ান্ত অর্থ কী, এসব প্রশ্ন দর্শন ও ধর্ম অনুসন্ধান করে। তাই অনেক দার্শনিক মনে করেন বিজ্ঞান ও ধর্ম সব প্রশ্নেরই একই ধরনের উত্তর দেওয়ার জন্য তৈরি নয়। পরম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ভাষার একটা সীমা আছে। আমরা উপমায়, যুক্তি, অভিজ্ঞতা ও গ্রন্থের সাহায্যে তার দিকে ইঙ্গিত করতে পারি, কিন্তু যদি সত্যি পরম মানুষের সম্পূর্ণ ধারণার বাইরে হয় তাহলে তাকে নিয়ে আমাদের প্রতিটি বর্ণনায় আংশিক হবে। সম্ভবত সেই কারণেই অনেক ঐশ্বরিক গ্রন্থ মানুষকে শুধু তথ্য দেয় না, চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং আত্মসমালোচনা করতে আহ্বান জানায়। এখানে দুটি স্তর আলাদা রাখা গুরুত্বপূর্ণ। প্রথমটি বিশ্বাসের স্তর। সৃষ্টিকর্তা বিভিন্ন যুগে বিভিন্ন সম্প্রদায়ের কাছে ঐশী বার্তা পাঠিয়েছেন এবং মৌলিক সত্য এক। এটি বিভিন্ন ধর্মতত্ত্বে একটি কেন্দ্রীয় ধারণা। দ্বিতীয়টি দার্শনিক স্তর। এখানে বিশ্বাস গুরুত্বপূর্ণ, সত্য একটাই, পার্থক্য করে মানুষ। এটি একটি গভীর দার্শনিক দাবি। তবে এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন উঠে আসে, যদি সত্য এক হয় তাহলে মানুষ কেন তো ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়? সম্ভবত কারণ আমরা প্রত্যেকেই সত্যকে সরাসরি নয় বরং ভাষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করি। আর এই সব মাধ্যমেই মানুষের সীমাবদ্ধতার দ্বারা প্রভাবিত। তাই ভাষা যথেষ্ট নয়। ভাষা মানচিত্র হতে পারে কিন্তু গন্তব্য নয়। সংজ্ঞা হতে পারে কিন্তু অভিজ্ঞতা নয়। ধারণা হতে পারে কিন্তু বাস্তবতার পূর্ণতা নয়। আরেকটি বক্তব্য তাৎপর্যপূর্ণ, ভেদাভেদ গ্রন্থে নেই, আছে মানুষের মানসিকতা ও কর্মে। ইতিহাস দেখায় একই ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ করুণা, ন্যায় ও সত্যের উপর জোর দিয়েছেন, আবার কেউ ক্ষমতা, বিভাজন ও সংঘাতের জন্য ধর্মীয় ভাষা ব্যবহার করেছেন। এটি অন্তত একটি বিষয়কে মনে করিয়ে দেয়, এই কোনো গ্রন্থের উপস্থিতি মাত্র যথেষ্ট নয়। পাঠকের চরিত্র বোধ, ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজ্ঞতা, স্বার্থপরতা, অন্ধবিশ্বাস, কৌতূহলহীনতা
জৈবিক আকর্ষণ, অভ্যাস এসবকে মানুষের বিচারবোধকে প্রভাবিত করতে পারে এমন বাস্তব কারণ হিসাবে দেখা যায়। অন্ধবিশ্বাস এবং অন্ধবিশ্বাস এ দুটি গুরুত্বপূর্ণ, কারণ কখনো মানুষ প্রশ্ন না করে বিশ্বাস করে, আবার কখনো প্রশ্ন না করেই প্রত্যাখ্যান করে। দুই ক্ষেত্রেই অনুসন্ধান থেমে যেতে পারে। সত্যের প্রতি আন্তরিকতা, নিজের সীমাবদ্ধতা স্বীকার, জ্ঞানের চর্চা, নৈতিক জীবনের অনুশীলন এবং নিজের অহংকে বারবার পরীক্ষা করা, এই পদগুলো বহুত ঐতিহ্যে মূল্যবান বলে বিবেচিত হয়েছে, যদিও তারা সেই সত্যকে ভিন্ন ভাষায় বর্ণনা করে।